নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2025 কর্কট রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন আপনাদের রাশির ওপর শনি ঢাইয়ার যে প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছিল, 29শে মার্চ শনিদেব গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ হবার কারণে তার পরিসমাপ্তি হতে দেখা গেছে। শনি ঢাইয়ার যে দুষ্প্রভাব আপনাদের রাশির ওপর এতদিন ধরে আসতে দেখা যাচ্ছিল, যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল, ধীরে ধীরে তা থেকে এই সময় রিলিফ প্রাপ্তির সম্ভাবনা। তবে রাহুকে গোচরে 18ই মে রাশির অষ্টম ভাবে গোচরে প্রবেশ করতে দেখা যাবে। রাহুর গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ হবার কারণে এই সময় জাতকের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাব থেকে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। দ্বাদশ ভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ হবার কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। এই সময় ধার্মিক সংক্রান্ত কোনো কারণে বা গৃহে মাঙ্গলিক সংক্রান্ত কোনো কারণে খরচের পরিমাণ বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শরীর স্বাস্থ্যের ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। মে মাসের শুরুতেই রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস। যদিও মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ, তবে মঙ্গলকে এখানে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে এবং 14ই মে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় জাতকের মধ্যে ক্রোধ জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। নিজেদের ক্রোধ ও জেদের কারণে নিশ্চিত কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় নিজেদের কথাবার্তার উপরও কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় গ্যাস, অ্যাসিডিটি সহ পেটের কোনো সমস্যা, হাই বিপি, লো বিপি সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। রাশির যোগকারক গ্রহ একাধারে পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি মঙ্গল। মঙ্গলকে গোচরে পুরো মে মাস রাশির ফার্স্ট হাউসে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে 14ই মের আগে পর্যন্ত রবিকে গোচরে রাশির দশম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে জাতকের কর্মক্ষেত্রে মান, যশ, প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 14ই মে রবি গোচরে রাশির দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে গোচরে রাশির ভাগ্য ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ভাগ্য ভাবে একাদশ ভাবের অধিপতি হিসাবে
শুক্রকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, শুক্রকে বুধের সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ ত্রিকোণ ভাবে শুক্র ও বুধকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি শুক্রকে গোচরে রাশির ভাগ্য ভাবে অর্থাৎ ত্রিকোণ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে একাদশ ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে থেকে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের অধিপতি রবিকে একাদশ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে। অর্থ এই সময় আসবে, আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে রাশির ফার্স্ট হাউসে পুরো মাস নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মের আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের উপর। বৃহস্পতির দৃষ্টি রাশির পঞ্চম ভাবের উপর থাকার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলে তার থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 14ই মে বৃহস্পতির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। 18ই মে থেকে রাহুর দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। রাহুর দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। 14ই মে থেকে রবির দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। বিদ্যার্থীদের মনের মধ্যে এই সময় ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির ভাগ্য ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 29শে মার্চ 2025 থেকে। ফলে দীর্ঘদিন ধরে শনিদেব অষ্টম ভাবে থাকার কারণে যে সকল বিঘ্ন সমস্যা বা পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে দেখা যাচ্ছিল, এই সময় তা থেকে অনেকটা রিলিফ প্রাপ্তির সম্ভাবনা। তবে রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে। 18ই মে থেকে রাহুকে গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। দাম্পত্য জীবনে নিজেদের কথাবার্তার কারণে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই সময় দাম্পত্য জীবনে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে নিচস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মের আগে পর্যন্ত বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে 14ই মে বৃহস্পতির গোচরে রাশি পরিবর্তন হবার কারণে 14ই মে থেকে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাব থেকে সরে যাবে। পঞ্চম ভাবের অধিপতির গোচরে নিচস্থ হয়ে অবস্থান। 18ই মে থেকে রাহুর দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। 14ই মে থেকে রবির দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। নিজেদের ক্রোধ ও জেদের কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের 1 তারিখ, 2 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 29 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় রাহুর প্রতিকার করা উচিত। সাথে সাথে নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি সম্ভাবনা। এই ছিল মে 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।